এত করে পড়াশোনা করলো, বিএড করলো, কিন্তু চাকরি পেল না। এই কথাটা আমার পিছু কোনোদিন ছাড়বে না। ওয়েস্ট বেঙ্গলে যে চাকরি নেই, এসএলএসটি যে দীর্ঘ কত বছর হয় না, এটা সবাই জানে। শুধু জানে না সেই সমস্ত জ্ঞানী আর শিক্ষিত মানুষেরা, যারা আমাকে প্রতিনিয়ত হেয় করতে ব্যস্ত। আর তার থেকে বড় কথা, আমি আমার পিছনে যখন কথাটা আলোচনা করতে শুনি, কান দিই না, উত্তরও দিই না। কিন্তু যখন আমার সামনে বলা হয়, তখন আমার ঠোঁট দুটো কিছুতেই যেন স্থির থাকতে চায় না, কিছু বলতে চাই। আমি আর কতবার বলবো রে ভাই, আমার এখন আর চাকরি করার কোনো ইচ্ছা নাই। আমার চাকরি করার ইচ্ছা ছিল, সেটা অনেক আগে, মানে অনেক আগে না, কিছুদিন আগে পর্যন্ত, যখন আমি মা হইনি। আমার তখন চাকরি করার ইচ্ছা ছিল, নিজে একটা কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু এখন আমার বেবি হওয়ার পর আমার চাকরি করার কোনো ইচ্ছা নাই, কারণ আমি আমার বেবিকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না, কোথাও গিয়ে থাকতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে নয়। আমার বেশ কিছু ক্লাসমেট আমার সাথে বিএড করেছে, এমন কিছু ফ্রেন্ড তারা এখন ডিএড করছে, কারণ প্রতি বছর প্রাইমারিতে নিয়োগ হবে তাই। আমার কাছে অফার এসেছিল, আমি ডাইরেক্ট প্রত্যাহার করেছি, কারণ আমি সত্যিই চাই না, আমি মা হয়েছি, মায়ের দায়িত্বটাই ভালোভাবে পালন করতে চাই। চাকরি পাইনি, পড়াশোনা করে কি লাভ? আরে ভাই, আমি বোঝাবো কি করে যে পড়াশোনা করে কি লাভ? এই যে আমার জ্ঞান, এই যে আমার শিক্ষাটা, এটা কোনো দিন ফুনুস হয়ে যাবে না। ধন দৌলত, ঐশ্বর্য, রূপ, যা যা কিছু সম্পদ আছে মানুষের, যে কোনো সময় নাই হয়ে যেতে পারে, কিন্তু আমারটা কোনোদিনও না হয়ে হবার নাই, কোনোদিনও নাই হয়ে যাবে না। আমার মৃত্যুর পরেও সেগুলো আমার বংশধরদের মধ্যে এরম 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 করে যেতেই থাকবে। এই জন্য আমি গর্বিত। আমার বর যেইটুকু ইনকাম করে, আমি সেইটুকুতে প্রচুর খুশি, কারণ আমি ঘরে বসে খেয়ে দিয়ে আরাম করে ঈশ্বরের দেওয়া সবচেয়ে সেরা গিফটটাকে আমার কোলে আগলে নিয়ে থাকি। এর থেকে বেশি খুশি আমি অন্য কিছুতে হতেই চাই না, হওয়া যাবেও না। ঈশ্বর যে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছেন, তার কাছে চাকরি একটা কি বলবো, একটা নগণ্য জিনিস। আমার চাই না সেরকম চাকরি। আমি ঈশ্বরের দেওয়া গিফটটাকে আমি মানে কি বলবো, আমি পুরো মাতোয়ারা। আমি ভাবতে পারিনি ঈশ্বর আমাকে এত সুন্দর গিফট দেবেন। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। আর ঈশ্বর ভালো করে আরো বেশি করে আমায় আশীর্বাদ করুন, যাতে আপনার দেওয়া গিফটটাকে আমি আরো যত্ন করতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমার সন্তানের মধ্যে আমি যেই সুখটা পেয়েছি, সেই সুখটা কোথাও পাইনি, কখনো পাইনি, আর কখনো পাওয়াও যাবে না। আর সেটা আমি প্রতি মুহূর্তে অনুভব করতে চাই, প্রতি মুহূর্তে। ওরা হয়তো ভাবে আমার কানের সামনে আমি চাকরি পাইনি বললে আমি একটু দুঃখ পাবো। দুঃখ নাই আমার আর। বোঝেন না কেন আপনারা যে আমার দুঃখ নাই? এত সুন্দর গিফট যার কাছে, এত সুন্দর উপহার যার কাছে, এত সুন্দর জিনিস যার কোলে, তার দুঃখ থাকে? থাকে দুঃখ? আমাকে দুঃখ দেওয়া আর সম্ভব নয়, অনেক হয়েছে, ওইসব পার্ট শেষ। আমাকে যে চাকরি করতেই হবে, শুধুমাত্র এই উদ্দেশ্যটা নিয়ে আমার বর আমার পড়াশোনার পেছনে কোনো দিনই অর্থ খরচ করেনি। তার একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমার নলেজের ইনক্রিজ হয়, আর সেটাই হয়েছে। সেও খুশি, আমিও খুশি। আর যেখানে আমরা খুশি, সেখানে বাকিদের এত কষ্ট কোথা থেকে আসে? কিসের জন্য এত কষ্ট আসে বুঝি না মাঝে মাঝে।